তিতাস একটি নদীর নাম, তার গোল জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙে, দিনের সূর্য তাকে তাকায়, রাতের চাঁদ ও তারারা তাকে নিয়ে ঘুম পাড়াইতে বসে কিন্তু পারে না। মহানগর ঢাকার চারপাশে নদীগুলোর কোলজোড়া ঢেউ নেই, বুক ভরা উচ্ছ্বাস নেই প্রাণ ভরা প্রাণ প্রাচুর্য। Honorable Chair, distinguished chief guest and special guest, respected panelists, and my dear audience and students, assalamu alaikum. সক্রেটিস বলেছেন যে আমি অনেকের চেয়ে জ্ঞানী, কারণ আমি জানি আমি কত কম জানি। আজকের যে আলোচনা এবং আজকের যে আমাদের চিফ গেস্ট এবং সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর এবং শিক্ষকদের শিক্ষক প্রফেসর অনারেবল হান্নান চৌধুরী স্যারদের সামনে নদী নিয়ে পরিবেশ নিয়ে কথা বলাটা আসলে সক্রেটিসের ওই কথাই মনে করে যে আমি কত কম জানি। তবে নদী, এনভায়রনমেন্ট এবং প্রকৃতি নিয়ে গ্লোবালি যে অ্যাওয়ারনেস, এটা আমি সত্যি খুবই মুগ্ধ। গত মাসে আমরা একটা রিসার্চ পেপার পাবলিশ করেছি কানাডা থেকে, Q1 পাবলিকেশন। এই পাবলিকেশনের পর জার্মানের বার্লিন থেকে একটা কনফারেন্স আমাকে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে ডেকেছে স্পিচ দেওয়ার জন্য। আমি নেক্সট উইক হয়তো যাবো ইনশাআল্লাহ। তো 2021 সালে জাতীয় নদী রক্ষা কমিশন পরিবেশ অধিদপ্তরের কাছে একটা লিস্ট চায় যে ঢাকা সিটির আশেপাশে কোন কোন উৎস থেকে এবং কারা এই নদীগুলোকে দূষিত করছে। পরিবেশ অধিদপ্তর 1 মাস এটার উপর স্টাডি করে 280টা সোর্স তারা উল্লেখ করে এবং নদী রক্ষা কমিশনকে দেয় যে 280টা সোর্স থেকে মূলত ঢাকার চারপাশে নদীগুলো দূষিত হচ্ছে। এবং দুঃখজনক হলো সত্য, এই 280টা সোর্সের মধ্যে কিন্তু 220টা ছিল হসপিটাল এবং তাদের মধ্যে দূষণটা বেশি হচ্ছে। সারপ্রাইজিংলি গ্লোবাল একটা রিসার্চ আমি দেখলাম যে 7000 ইন্ডাস্ট্রি এই শহর এবং শহরের আশেপাশে যারা নদীকে দূষণের জন্য দায়ী। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য, আমরা সোর্স জানি তারা দূষণটা করছে, আমরা জানি কিভাবে দূষণটা হচ্ছে, কিন্তু শুধুমাত্র আমাদের পলিসিগত কারণে এবং ল এনফোর্সমেন্টের কারণে এবং গভর্নমেন্ট এবং সুশীল সমাজের যৌথ কমিউনিকেশন উদ্যোগের কারণে আমরা কিন্তু পেরে উঠছি না। ডিভাইন যে বা ন্যাচারাল যে গিফট আমাদের নদী, এটা পৃথিবীর অনেক দেশে নদীর কাছে মানুষ নদী বা লেকের ধারে বাড়ি করে, তারা ওখানে গার্ডেনিং করে। কেন? কারণ তারা আরো বেশি নেচারের কাছে যেতে চায়। আর আমাদের শহর এই সুন্দর ঢাকা সিটি আমরা নদী থেকে আরো দূরে বাস করতে চাই শুধুমাত্র দূষণের কারণে। আজকে নসরত ইউনিভার্সিটিকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামকে হোস্ট করার জন্য স্যার। আমরা এইচএনএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইটুকু অনুরোধ করব যে শুধুমাত্র এই আলোচনার টেবিলই যেন আজকের আলোচনা শেষ হয়ে না যায়, আমরা একটা পলিসি ফর্মুলেট করতে পারি এবং সেই পলিসিকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করেছিলাম। ধন্যবাদ সবাইকে।